ক্লাস 12-এ তোমাদের আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের গুণ। দুটি ভেক্টরের গুণ, বস্তুত দুটি ভেক্টর দু প্রকার হয়ে থাকে। ভেক্টরের গুণ সঙ্গে এখানে সাধারণত একটা হচ্ছে স্কেলার গুণ বা যেটা আমরা বলবো ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর গুণ যেটা আমরা ক্রস প্রোডাক্ট বলবো। প্রথমে আমরা আলোচনা করবো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট or dot product of two vector. Scalar or dot product. স্কেলার or dot product কি দেখো, দুটি ভেক্টর এ হচ্ছে একটা ভেক্টর এবং বি হচ্ছে একটা ভেক্টর। এখানে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর আকারে আমরা কি করব, প্রকাশ করব এখানে, এবং এটাকে ডিফাইন করা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিউলাস ইন্টু বি ভেক্টরের মডিউলাস ইন্টু কস থিটা। কস থিটাটা হচ্ছে যেখানে থিটার মানটা আমরা সবসময় লাই করবে 0, সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান কত হবে, পাই হবে। অর্থাৎ থিটা হবে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এ ভেক্টরের মড অফ এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের মডিং ভ্যালু এবং মড অফ বি ভেক্টর মানে বি ভেক্টরের মডিং ভ্যালু। এবারে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কতগুলো বীজগণিতিক কীগুলো প্রপার্টি কী করবো আমরা, সেগুলো যাচাই করব। ঠিক আছে, প্রপার্টিজ অফ দি স্কেলার অর ডট প্রোডাক্ট। প্রপার্টিজ দেখো কী কী প্রপার্টি এখানে স্যাটিসফাই করবে, কী কী প্রপার্টি আছে। প্রথম 1 নম্বর হচ্ছে দেখো, এই স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কী করবে, বিনিময় নিয়ম সিদ্ধ করবে। ঠিক আছে, দুটি ভেক্টরের স্কেলার গুণ সেটা বিনিময় নিয়ম সিদ্ধ করবে। অর্থাৎ এ হচ্ছে একটা ভেক্টর যার মান নট ইকুয়াল টু জিরো ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর যার মান নট ইকুয়াল টু জিরো ভেক্টর হয়। তাহলে কোন কন্ডিশন স্যাটিসফাই করবে, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, এটা কি করে আমরা কন্ডিশনটা প্রুভ করে দেখাবো। দেখো এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ তোমার থিটা, তাহলে আমরা কী পাবো, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু বি ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু কস থিটা। আবার বি ভেক্টর ডট এ ভেক্টর সমান বি ভেক্টরের মডিং ভ্যালু এ ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কস থিটা। ঠিক আছে, যেহেতু মড অফ এ ইন্টু বি সমান মডিং ভ্যালু অফ বি ইন্টু এ, সুতরাং আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে একটি স্কেলারের সাপেক্ষে ডট গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ এ হচ্ছে একটা ভেক্টর যার মান নট ইকুয়াল টু জিরো ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর যার মান নট ইকুয়াল টু জিরো ভেক্টর এবং এম হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে সেখানে কী হবে, দেখো 2 নম্বর প্রপার্টিতে এম হচ্ছে একটা স্কেলার এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এম অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টর ডট এম অফ বি ভেক্টর। এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এটা কিভাবে প্রমাণ করবো, দেখো এ ভেক্টর ডট এম বি ভেক্টর সমান আমরা লিখতে পারি এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে এম বি ভেক্টরের স্কেলার উপাংশ। ঠিক আছে, সমান পরের লাইনে আমরা লিখতে পারি এমটা বাঁ দিকে নিয়ে এসে এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে, এই এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, তার মানে এম অফ এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, অনুরূপভাবেও আমরা প্রমাণ করতে পারি যে এম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এম এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলেই আমরা এই জিনিসটাই পেয়ে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রপার্টি কি, দেখো ভেক্টর যোগ সাপেক্ষে স্কেলার গুণ কি করে বন্টন নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ এ বি সি যদি 3টে ভেক্টর হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান
এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এই কন্ডিশনটা কি করবে, এই কন্ডিশনটা সিদ্ধ করবে। এবার দেখো এই জিনিসটা কি করে প্রমাণ করব। দেখো এই জিনিসটা প্রমাণ করার জন্য একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা প্রথমে অঙ্কন করি। ও এ হচ্ছে এ ভেক্টর, ও বি হচ্ছে বি ভেক্টর, আর বিসি হচ্ছে তোমার সি ভেক্টর, আর ও এ হচ্ছে মডিং ভ্যালু অফ এ হচ্ছে তোমার ও এ ভেক্টরের ও এর মডিং ভ্যালু, আর বি ভেক্টরের মডিং ভ্যালু সমান ও বি ভেক্টর ও বি, এবং সি ভেক্টরের মডিং ভ্যালু সমান তোমার বিসি। এবারে বি আর সি থেকে ও এর ওপর লম্ব টানা হলো, সেটা লম্বটা একটা হচ্ছে বিএম, একটা হচ্ছে বিএম, আর একটা হচ্ছে সিএন। এবার ভেক্টর যোগের সূত্র থেকে আমরা কি পাবো, ভেক্টর যোগের সূত্র থেকে পাবো ও সি ভেক্টর সমান আমরা কি পাবো, দেখো ও সি ভেক্টর ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, ও সি ভেক্টর সমান ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তার মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হবে তোমার দেখো মডিং ভ্যালু অফ এ ভেক্টর, আর তোমার এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের স্কেলার উপাংশ, বি ভেক্টর প্লাস সি ভেক্টরের স্কেলার উপাংশ, তার মানে হচ্ছে স্কেলার উপাংশটা কি হবে বলো, ও এন এর মডিং ভ্যালু। আচ্ছা ও এন মানে কি বলো, দেখো ও এন মানে হচ্ছে দেখো ও এন মানে হচ্ছে ও এম এর মডিং ভ্যালু প্লাস এম এন এর মডিং ভ্যালু সমান এ ভেক্টর, আবার ও এম মানে হচ্ছে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, সেই স্কেলার উপাংশটা কত হবে, এই এ ভেক্টরের অভিমুখে, ও এম মানে হচ্ছে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ প্লাস এ ভেক্টরের মডিং ভ্যালু, আবার তোমার এম এর মানে হচ্ছে এ ভেক্টরের অভিমুখে, এই এম এর মানে হচ্ছে এ ভেক্টরের অভিমুখে সি ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে এটা সময় আমরা লিখতে পারি দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। এবার আমরা যেখানটা বোঝাবো, যে জায়গাটা বোঝাবো সেটা হচ্ছে দেখো স্কেলার গুণের কিছু জিওমেট্রিক্যাল ধর্মাবলী, জিওমেট্রিক্যাল প্রপার্টি অফ সব স্কেলার প্রোডাক্ট। এ হচ্ছে একটা ভেক্টর যার মান নট ইকুয়াল টু জিরো ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে নট ইকুয়াল টু জিরো ভেক্টর, এবং উহাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে আমরা যে ফর্মুলাটা আমরা জানি যে স্কেলার প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু বি ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু কস থিটা, থিটার মান হচ্ছে তোমার 0 আর পায়ের মধ্যে লাই করবে। এক নাম্বার দেখো যদি এ ভেক্টর আর জি ভেক্টর যদি সদৃশ্য ভেক্টর হয়, অর্থাৎ যদি থিটার মানটা 0 হয়, তখন cos 0 এর মান কত হবে, cos 0 এর মান জানি আমরা 1, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু বি ভেক্টরের মডিং ভ্যালু। বিশেষ ক্ষেত্রে দেখো অর্থাৎ সদৃশ্য ভেক্টর এ ভেক্টর ডট এ ভেক্টর সমান এ ভেক্টর মডিং ভ্যালু অফ এ ভেক্টর ইন্টু cos 0, অর্থাৎ মডিং ভ্যালু অফ এ ভেক্টরের স্কোয়ার, অর্থাৎ ও এক্স ও ওয়াই ও জেড এর অভিমুখে যদি একক ভেক্টর আই জে কে ধরা হয়, তাহলে একক ভেক্টর যদি আই জে কে হয়, তাহলে আই ক্যাপ সমান এই ফর্মুলাতে এখানে যদি বসানো হয়, তাহলে আই ক্যাপ ইকুয়াল টু 1 হবে, জে ক্যাপ ডট জে ক্যাপ সমান 1 হবে, এবং কে ক্যাপ এর মানটা কী হবে, 1 হবে। 2 নম্বর দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর এখানে যদি অসদৃশ্য ভেক্টর হয়, অর্থাৎ থিটার মানটা যদি পাই হয়, তাহলে এখানে cos পাইয়ের মান কত, cos পাইয়ের মান -1, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মাইনাস অফ এ ভেক্টরের মডিং ভ্যালু বি ভেক্টরের মডিং ভ্যালু। 3 নম্বর হচ্ছে
যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব ভেক্টর হয়, সেখানে থিটার মানটা কত হবে বলো? লম্ব ভেক্টর হলে থিটার মানটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ π/2 cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে সেখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হবে। দুটি পরস্পর লম্ব ভেক্টরের স্কেলার বা ডট প্রোডাক্টের মান 0 হলে ভেক্টর দুটি কী হবে? ভেক্টর দুটি পরস্পর একে অপরের সাপেক্ষে কী হবে? লম্ব হবে। আবার দেখো ও এক্স ও ওয়াই ও জেডের অক্ষের সাপেক্ষে যদি একক ভেক্টর যদি আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ ধরা হয়, এবং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একে অপরের সাপেক্ষে কী হয়? তিনটি পরস্পর লম্ব, ঠিক আছে? তাহলে সেখানে আমরা কী পাবো? আই ডট ডট জে সমান জে ডট ডট জে ক্যাপ ডট আই ক্যাপ সমান 0। আবার জে ক্যাপ ডট কে ক্যাপ সমান কে ক্যাপ ডট জে ক্যাপ সমান 0, এবং কে ক্যাপ ডট আই ক্যাপ সমান আই ক্যাপ ডট কে ক্যাপ সমান কী হবে? 0 হবে। এবার আমরা চলে যাব দেখো দুটি ভেক্টরের ভেক্টর গুণ, ভেক্টর প্রোডাক্টস অর্থাৎ ক্রস প্রোডাক্ট। হ্যাঁ, ভেক্টর প্রোডাক্ট এখানে কি করবো দেখো, এ হচ্ছে একটা ভেক্টর এবং বি হচ্ছে একটা ভেক্টর। ওদের ক্রস প্রোডাক্টটাকে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর আকারে আমরা প্রকাশ করব, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু বি ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু সাইন থিটা। থিটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের দুটির মধ্যবর্তী কোণ। এবার দেখো এই ভেক্টর প্রোডাক্টটা কিছু জিওমেট্রিক্যাল প্রপার্টি আমরা কি করব, সেখানে ধর্মাবলী আমরা কি করব? চেক করব। জিওমেট্রিক্যাল প্রপার্টি, অ্যালজেব্রিক প্রপার্টি অফ দি ভেক্টর। বীজগণিতিক কিছু ধর্মাবলী। দেখো বীজগণিতিক কিছু ধর্মাবলী, এক নম্বর হচ্ছে দেখো অ্যালজেব্রিক প্রপার্টি কি জিনিস দেখো, এখানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করবে না। এক নম্বর হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। কারণ আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তারপরে একটি স্কেলারের সাপেক্ষে ভেক্টর গুণ কী করবে? সংযোগ নিয়ম সিদ্ধ করবে। অর্থাৎ এ ভেক্টর এবং বি হচ্ছে দুটো ভেক্টর, এম হচ্ছে স্কেলার রাশি। তাহলে সেখানে এম এ ভেক্টর অফ এ বি ক্রস বি ভেক্টর সমান কী হবে? দেখো এম এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস এম বি ভেক্টর, ঠিক আছে? তারপরে ভেক্টর যোগ সাপেক্ষে ভেক্টরের গুণ কী করবে? বিনিময় নিয়ম সিদ্ধ করবে। 3 নম্বরে দেখো এবিসি তিনটি ভেক্টর, তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। ভেক্টর যোগের সাপেক্ষে ভেক্টর গুণ কী করবে? যে বন্টন নিয়ম সিদ্ধ করবে। এরপরে চলে যাবে কিছু জিওমেট্রিক্যাল প্রপার্টি ভেক্টর প্রোডাক্ট। জিওমেট্রিক্যাল কিছু আমরা প্রপার্টিতে চলে যাব। জিওমেট্রিক্যাল প্রপার্টি দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এবং এন হচ্ছে যদি একক অভিলম্ব ভেক্টর হয়, যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টর সমতলের ওপর লম্ব হবে, তাহলে সেটা আমরা কীভাবে লিখবো? দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু বি ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ ভেক্টর। প্রথম কন্ডিশন দেখো, যদি থিটা ইকুয়াল টু পাই বা যদি 0 হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দুটি, অর্থাৎ
জিরো আর পাই কখন হবে, থিটার মান জিরো আর পাই কখন হবে, জিরো আর পাই কখন হবে, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে সেখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর অর্থাৎ সাইন জিরো জিরো সাইন পাইয়ের মান জিরো হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান জিরো ভেক্টর হবে, কারণ সাইন পাই আর জিরোর মান জিরো। বিপরীত ক্রমে যদি এ ভেক্টর নট ইকুয়াল টু জিরো এবং বি ভেক্টর নট ইকুয়াল টু জিরো হয় এবং এদের ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে কী হবে, বিপরীত ক্রমেও সেই থিটার মানটা জিরো হবে, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, তাহলে থিটার মানটা জিরো হবে এবং থিটার মানটা পাই হবে। সুতরাং এ ভেক্টর আর বি ভেক্টর দুটি কী হবে, অর্থাৎ হয় সমরেখ হবে কিংবা সমান্তরাল হবে। তাহলে এখানে আমরা কি পাবো, কোনো ভেক্টরই ধরো শূন্য নয়, তাহলে দুটি ভেক্টরের ভেক্টর গুণ যদি শূন্য হয়, তাহলে ভেক্টর দুটি হয় সমান্তরাল হবে কিংবা সমরেখ হবে। তাই এটা সেক্ষেত্রে কী হবে দেখো, এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর, অর্থাৎ লম্বকের সাপেক্ষে যদি আমরা ধরি, লম্বকের সাপেক্ষে অর্থাৎ ও এক্স ও ওয়াই ও জেড এই অভিমুখে যদি একক ভেক্টর, সেখানে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যদি ধরা হয়, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান শূন্য ভেক্টর, জে ক্যাপ ডট জে ক্যাপ সমান শূন্য ভেক্টর, কে ক্যাপ ডট কে ক্যাপ সমান শূন্য ভেক্টর হবে। দু নম্বর কন্ডিশন দেখো, যদি ভেক্টর দুটি লম্ব হয় পরস্পর, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে সেখানে সাইন থিটার মানটা কত, সাইন থিটার মানটা হবে তোমার সাইন 90 মান 1, তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টরের মডিং ভ্যালু বি ভেক্টরের মডিং ভ্যালু ইন্টু এন ক্যাপ ভেক্টর, যেখানে আই জে কে তোমার ও একক ভেক্টর পরস্পর ও লম্বকের সাপেক্ষে, সেখানে আমরা তাহলে কী পাবো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ, এটা সমান হবে মাইনাস জে ক্যাপ ক্রস আই ক্যাপ, আবার জে ক্যাপ ক্রস কে ক্যাপ সমানই হবে আই ক্যাপ সমান মাইনাস কে ক্যাপ ভেক্টর ক্রস জে ক্যাপ ভেক্টর, এবং কে ক্যাপ ভেক্টর ডট আই ক্যাপ ভেক্টর সমান সমান জে ক্যাপ ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ ভেক্টর কে ক্যাপ ভেক্টর। এরপরে আমরা চলে যাব উপাংশ আকারে দুটি প্রদত্ত ভেক্টরের ভেক্টর গুণ। দেখো, ভেক্টর প্রোডাক্ট of two given vectors in terms of component, দেখো মনে করো ভেক্টর উপাংশ আকারে দুটি প্রদত্ত ভেক্টরের ভেক্টর গুণ। এ হচ্ছে একটা ভেক্টর, যেখানে এ ভেক্টর সমান a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, এবং বি ভেক্টর সমান b1 আই ক্যাপ b2 জে ক্যাপ b3 কে ক্যাপ, যেখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হচ্ছে তোমার পরস্পর তিনটি লম্ব অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে সেখানে আমরা কি পাবো, আই ক্যাপ ডট আই ক্যাপ সমান জে ক্যাপ ডট জে ক্যাপ সমান কে ক্যাপ ডট কে ক্যাপ সেটা শূন্য হবে, এবং আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ হবে। এগুলো তোমরা কন্ডিশনগুলো জানো। তাহলে এখানে আমরা কি করবো দেখো, এ ভেক্টর ক্রস যদি বি ভেক্টর করি, ওই যে দুটো কন্ডিশন আমরা বলে দিলাম, সেই কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, সেখানে আমরা কি করবো, মানগুলো বসাবো। তাহলে হবে a1 আই ক্যাপ a2 জে ক্যাপ a3 কে ক্যাপ ক্রস b1 আই ক্যাপ b2 জে ক্যাপ b3 কে ক্যাপ। এখানে যে কন্ডিশনটা কাজে লাগবে, যে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান জে ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ সমান 0 এক নম্বর, এবং 2 নম্বর হচ্ছে আই ক্যাপ ডট জে ক্যাপ সমান হবে কে ক্যাপ সমানই হবে মাইনাস জে ক্যাপ ডট আই ক্যাপ। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, আমরা এই মানটা পাবো, দেখবে ক্যালকুলেশনটা যদি করি তোমরা এই মানটা পাবে, দেখবে
A2B3 মাইনাস A3B2 টা আই ক্যাপ প্লাস A3B1 মাইনাস A1B3 এটা জে ক্যাপ প্লাস A1B2 মাইনাস A2B1 এটা কে ক্যাপ। আবার এ ভেক্টর ক্রস বি ভেক্টরে এর প্রাপ্ত মান ডিটারমিনেন্ট আকারেও প্রকাশ করা যায়। ঠিক আছে, সেটা কীভাবে প্রকাশ করা যায় দেখো, ডিটারমিনেন্ট নিশ্চয়ই তোমরা এর আগে পড়েছো, সেটা তো নিজেরাই বুঝতে পারবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ A1 A2 A3 B1 B2 B3 এবং এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেটা ভেক্টরের যে তোমার কন্ডিশন, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে পাবো আমরা দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি মডিং না হয় তাহলে এ ভেক্টর মডিং ভ্যালু অফ এ ভেক্টর বি ভেক্টর ইন্টু সাইন থিটা তাহলে সাইন থিটা সমান আমরা কি পাবো দেখো, সাইন থিটা যদি আমরা লিখি, সাইন থিটা সমান আমরা পাবো এই জিনিসটা, আমরা মানটা পাবো সাইন থিটা সমান এই মানটা আমরা পাবো, দেখবে A2B3 মাইনাস A3B2 তার স্কোয়ার প্লাস A3B1 মাইনাস A1B3 তার স্কোয়ার প্লাস A1B2 মাইনাস A2B1 তার স্কোয়ার, এবং নিচেও এর একটা ভ্যালু আসবে, এবার দেখো এবং এ ভেক্টর এবং বি ভেক্টর যেটা হচ্ছে দুটোই নন জিরো ভেক্টর, এবার যদি পরস্পর সমান্তরাল হয় সেখানে থিটার মানটা হয় 0 হবে কিংবা পাই হবে, সুতরাং সাইন থিটার মান কত হবে, সাইন থিটার মান 0 মানে উপরের টার্মটা কত হবে, উপরের টার্মটা 0 হবে। এই উপরের টার্মটা যদি 0 হয় তাহলে তিনটে স্কোয়ারের সাম যদি 0 হয় তাহলে আলাদা করে 0 হবে, অর্থাৎ এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। তাহলে এটা সমান যদি 0 লিখি তাহলে আমরা কি পাবো দেখো, A2B3 মাইনাস A3B2 এটা সমান 0 হবে, আবার এটা সমান 0 হবে, A3B1 মাইনাস A1B3 ইকুয়াল টু 0, এবং এটা সমান 0 হবে, A1B2 মাইনাস A2 এটা A2 মাইনাস A2 মাইনাস B1 0 হবে। এবং এই তিনটে কন্ডিশন থেকে কি পাবো দেখো, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো A2/B2 সমান A3/B3। আবার এখান থেকে পাবো কি পাবো দেখো, এখান থেকে কি পাবো দেখো, A1/B1 সমান A3/B3। এবার এখান থেকে কি পাবো দেখো, এখান থেকে পাবো A1/B1 সমান A2/B2। এবার তিনটে কন্ডিশন আমরা যদি এক কাছে করি তাহলে কি পাবো দেখো, A1/B1 সমান A2/B2 সমান A3/B3, এই একটা কন্ডিশন পাবো। অর্থাৎ এই দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর যদি পরস্পর কি হয়, যদি পরস্পর তোমার সমান্তরাল হয় তাহলে এ ভেক্টরের I1 এর কারেসপন্ডিং কোফিসিয়েন্ট বাই বি ভেক্টরের আই ক্যাপের কারেসপন্ডিং কোফিসিয়েন্ট স্কেলার ভ্যালু, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর যদি তোমার যদি সমান্তরাল হয় তাহলে এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের তোমার স্কেলার ভ্যালু বাই বি ভেক্টরের আই ক্যাপের কারেসপন্ডিং স্কেলার ভ্যালুর যা মান হবে, অনুরূপভাবে জে ক্যাপ কে ক্যাপের অনুপাত করলে যে মানগুলো হবে সেগুলো কি হবে বলো, সব সমান হবে, অনুপাতগুলো কি হবে বলো, সব সমান হবে। এরপর আমরা চলে যাব এক্সারসাইজে, চলে যাব প্রশ্নমালাতে চলে যাব। দেখো বহু বিকল্প ধর্মী প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা এ ভেক্টর এবং বি ভেক্টর বলে দিয়েছে, এসএন দেবো, তোমার এসএন দেবো, এ ভেক্টর এবং বি ভেক্টর বলে দিয়েছে, আমাদেরকে বার করতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর। সেখানে এ ভেক্টরের মানটা যদি বসানো হয়, এ ভেক্টর 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ 3 জে ক্যাপ 4 কে ক্যাপ ভেক্টর। সেখানে দেখো আই ডট ভেক্টর
আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 1 হবে, এবং জে ক্যাপ ডট জে ক্যাপ সমান 1 হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ সমান 1 হবে। বাকি আই ক্যাপ ডট জে ক্যাপ সমান 0 হবে, আই ক্যাপ ডট কে ক্যাপ সমান 0 হবে। অনুরূপভাবে জে ক্যাপ এবং কে ক্যাপের মানগুলো 0 হবে। তাহলে এখানে মানগুলো আমরা একবারে যদি করে দিই -2, এটা হবে -3 প্লাস 4, অর্থাৎ -5 প্লাস 4 সমান -1 হবে। 2 নম্বর প্রবলেমটা দেখো, এ ভেক্টরের মান বলে দিয়েছে, 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি ভেক্টরের মান বলে দিয়েছে -6i ক্যাপ প্লাস 9j ক্যাপ -12k ক্যাপ। এখান থেকে যদি -3 যদি কমন নিই তাহলে দেখো 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, অর্থাৎ এটা হচ্ছে তোমার এ ক্যাপ এ ভেক্টর -3 এ ভেক্টর সমান, অর্থাৎ বি ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু সাম নন জিরো স্কেলার ইন্টু এ ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি, এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর। এরপরে আমরা চলে যাব এরপরে 3-এর দাগে প্রবলেমটা দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর বলেছে এই বি ভেক্টরের উপর এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি ভেক্টরের মডিং ভ্যালু। তাহলে মানটা আমরা যদি বলা হয়, বি ভেক্টর মানে 3i ক্যাপ -6j ক্যাপ -2k ক্যাপ, এ ভেক্টর ডট বি ভেক্টর 2i ক্যাপ -3j ক্যাপ k ক্যাপ, বি ভেক্টর 3i ক্যাপ -6j ক্যাপ -2k ক্যাপ। তাহলে এর মডিং ভ্যালুটা কত হবে দেখো, 936 প্লাস 4, আর উপরের মানটা হবে দেখো 6 প্লাস 18 -2, অর্থাৎ উপরটা হবে 22 আর এটা হবে 49 হবে, মানে 7, এটা হবে 7। এরপরে পরপর অঙ্কগুলো তোমরা পারবে, দেখবে সব অঙ্কগুলো সোজা আছে। পরের দিন আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী।